হোটেলের বিছানায় একান্ত মুহূর্তে ৬০ ঊর্ধ্ব আসমত আলী ও ২০ বছরের কেয়া দুজনকে কাছে পেয়ে ভীষণ খুশি। আসমত আলী কেয়ার কাছে জানতে চাইলো, তুমি একজন ইয়াং মেয়ে, আমার মতো বুড়োকে কেন ভালোবাসলে? কেয়া হাসতে হাসতে বলল, তুমি খুব হট, তাই তোমাকে আমার ভালো লাগে। কি যে বলো, আমি আবার হট? তুমি যেভাবে আমাকে আদর করো, বুকে জড়িয়ে ধরো, ইয়াং ছেলেরাও এভাবে আদর করতে পারে না, বুঝলে? তাই বুঝি? তুমি তো আমার তোতা পাখি, তোমার ছোঁয়ায় আমি পাগল হয়ে যাই। যা, এভাবে বলো না, আমার লজ্জা লাগে। ওরে আমার লাজুক লতা, তুমি ভালোবাসলে লাগে সুখ, দূরে গেলে লাগে ব্যথা। তাহলে চলো আরো একবার আদর করি আমার সোনা পাখিটাকে। দুজনকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়লো। এএসআই রেজাউল ও তার সাংবাদিক বন্ধু তন্ময় থানায় বসে একসাথে চা খাচ্ছিল আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। এমন সময় রেজাউলের মোবাইলে ফোন আসলো। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ আচ্ছা দেখছি, একটু পরে আসছি বলেই কেটে দিয়ে আমজাদ আমজাদ বলে কনস্টেবল আমজাদকে ডাক দিল। তন্ময় বলল, কি হয়েছে রে, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, চল আমার সাথে এক জায়গায় যাব। কোথায়? কোনো প্রশ্ন করবি না, যেতে বলছি চল, ঘুরে আসি, তোর নতুন অভিজ্ঞতা হবে। তোর মতো জ্ঞানী মানুষদের কাছ থেকে তো অভিজ্ঞতা নেবার জন্যই আমি ঘুর করি। তোদের সাংবাদিকদের এই একটাই স্বভাব, ঘুরিয়ে ফিরিয়ে খোঁচা মেরে কথা বলা। আমজাদ রেজাউলের রুমের ভেতর ঢুকে সেলুট দিয়ে বলল, স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছিলাম, চলুন আমার সাথে, আজ একটু বাহিরের আলো বাতাস খেয়ে আসি। আমজাদ বলল, স্যার আমার আম্মা অসুস্থ, সন্ধ্যায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তাই বলছিলাম কি সন্ধ্যার আগে আমরা চলে আসবো, তখন আপনি আপনার আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। তন্ময় চল। সবাই থানা থেকে বের হয়ে গেল। হোটেল ম্যানেজার চেয়ারে বসে হিসাব নিকাশ করছিল। এমন সময় রেজাউল, তন্ময় ও আমজাদ ম্যানেজারের রুমে ঢুকে পড়লো। ছবির পুলিশ দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, স্যার আপনারা? রেজাউল বলল, আসলাম একটু খোঁজ খবর নিতে, তোমরা নাকি বৈধ অবৈধ দুটোই করো। ছবির ভয়ে ভয়ে বলল, স্যার কেউ হয়তো আপনার কাছে ভুল তথ্য দিয়েছে। আমজাদ বলল, স্যার কোনো সময় ভুল তথ্য নিয়ে অভিযানে যায় না। রেজাউল বলল, এখন সত্যি করে বলো, হোটেলের এন্ট্রি খাতায় আজ সন্দেহভাজন কি কেউ আছে? ছবির আমতা আমতা করে বলল, স্যার আছে দুজন, একজন ১৬০ নাম্বার রুমে আর একটা ৩৪৩ নাম্বার রুমে। তন্ময় বলল, আপনার কি কারণে সন্দেহ হয়েছে? ছবির বলল, একজন বুড়ো লোক এসেছে, তার সাথে যে মেয়ে নিয়ে এসেছে তার বয়স খুবই কম। রেজাউল বলল, আর অন্যজন কেমন? ছবির বলল, অন্যজন বলেছে স্বামী স্ত্রী, কিন্তু আমার মনে হয় না তারা স্বামী স্ত্রী। আমজাদ বলল, মনে না হলে রুম ভাড়া দিলি কেন? রেজাউল ছবিরকে বলল, আমি আসলে এক মাদক কারবারির সন্ধানে এই হোটেলে এসেছিলাম, তুমি যতটুকু সত্য কথা বলেছ তাতে আমার বিশ্বাস তুমি আমার আরেকটু সহযোগিতা করবে। ছবির বলল, বলুন স্যার, আমায় কি করতে হবে? রেজাউল পকেট থেকে একটা ছবি বের করে ছবিরের সামনে ধরলো। এই লোকটাকে তোমার হোটেলে রুম ভাড়া নিয়েছে? ছবির বলল, স্যার 2 ঘন্টা আগে বের হয়ে গেছে, 3 দিন ছিল আমাদের হোটেলে। ও শিট, বড় ভুল হয়ে গেছে। ছবির, তোমাকে কষ্ট দিলাম। তন্ময় চল, চলে যায়, যে জন্য এসেছিলাম তা হাতছাড়া হয়ে গেছে। তন্ময় বলল, দাঁড়া, এসেছি যখন তখন 2 রুমের খবরটা একটু সংগ্রহ করে নিয়ে যায়। আমজাদ বলল, স্যার আসামি যখন নেই তখন চলে যাওয়াই ভালো, আমার আবার দেরি হয়ে যাবে। রেজাউল বলল, সাংবাদিক মানুষ, তার কথা না শুনলে আবার উল্টোপাল্টা যদি কিছু লিখে দেয়। চলো আমজাদ, একটা চক্কর দিয়ে আসি। বলেই 3 জন ম্যানেজার রুম থেকে বের হয়ে গেল। আসমত আলী চাদর মুড়ি দিয়ে উত্তেজনার চরম পর্যায়ে অতিক্রম করে নিস্তেজ হয়ে আসমত আলী কেয়ার শরীর থেকে নেমে বিছানায় হেলান দিয়ে বসে পড়ল। কেয়া কাপড় ঠিক করতে করতে বলল, শেষ করে দিল বুইড়া আমায়, এত জোর আসে কোত্থেকে? আসমত আলী কেয়ার কানের কাছে মুখ রেখে বলল, আর একবার হবে নাকি? না বাবা, আমি মাফ চাই, আর পারবো না। এমন সময় দরজায় টোকা। আসমত আলী চমকে উঠল। কেয়া বলল, কে আসলো? কোনো সমস্যা হবে না তো? আসমত আলী বলল, কোনো সমস্যা নেই, আমি থাকতে তোমার নো চিন্তা। বিছানা থেকে উঠে দরজার কাছে এসে বলল, কে? বাহির থেকে রেজাউল বলল, স্যার রুম সার্ভিস। আসমত আলী দরজা খুলে দিল। প্রথমে রেজাউল, পেছনে তন্ময়, তারপর আমজাদ প্রবেশ করতে আসমত আলী চমকে উঠে দৌড় দিয়ে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। কেয়া পুলিশ দেখে ভয়ে কান্না করতে লাগলো। আমজাদ আসমত আলীকে দেখে যেন আকাশ থেকে পড়লো। আসমত আলী আমজাদকে দেখে লজ্জা ভয়ে কোথায় লুকাবে বুঝতে পারছে না। রেজাউল আসমত আলীর কাঁধে হাত রেখে বলল, কি খবর চাচা? চাচিকে নিয়ে হোটেলে আসলেন কেন? বাসায় কি কোনো সমস্যা? আসমত আলী চুপ। তন্ময় বলল, আমার মাথায় ধরে না, এই বুইড়া চাচা কিভাবে কচি মেয়েটারে পটাইলো, আবার হোটেলেও নিয়ে আসলো। চাচা কয়বার হইছে? রেজাউল বলল, থাক থাক, বেশি কিছু বলিস না, বয়স্ক মানুষ ভয়ে কাপড় নষ্ট করে ফেলতে পারে। আমজাদ, এই শালারে কলার ধরে নিয়ে যাও। আমজাদের চোখের পানি ছলছল করছে। স্যার, শত হলেও আমার জন্মদাতা বাবা, তাকে আমি কলার ধরতে পারবো না, দয়া করে আমায় ক্ষমা করুন। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমজাদের দিকে। রেজাউল বলল, কি বলছো তুমি? উনি তোমার বাবা? তাহলে হোটেলে কেন? আমজাদ বলল, স্যার আমার আম্মা অসুস্থ, সকালেও বলে আসলাম আম্মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে, কিন্তু তার নাকি সময় নেই। এখন তো নিজ চোখেই দেখলেন, মেয়ের বয়সে একটা মেয়ে নিয়ে হোটেলে, ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আসমত হাউ মাউ করে কান্না করতে করতে আমজাদের হাত ধরে ক্ষমা চেয়ে বলল, বাবা আমার ভুল হয়েছে, তুই আমায় ক্ষমা কর। রেজাউল কেয়াকে বলল, এই মেয়ে এই মুহূর্তে বাসায় চলে যাবে, আর কোনোদিনও চাচার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কেয়া বিছানা থেকে নেমে দৌড়ে চলে গেল।
আর আমজাদ তুমি চাচাকে নিয়ে বাসায় যাও, তোমার আম্মাকে ডাক্তার দেখাও। চাচা যদি এরপর কোনো ভুল করে আমি সোজা 14 শিকে ঢুকিয়ে দেবো। আমজাদ চলে গেল, পেছন পেছন আসমত আলীও চলে গেল। তন্ময় বলল, আসলে আমজাদ অনেক কষ্ট পেয়েছে, আমিও না জেনে কিছু বলে ফেলেছি। রেজাউল বলল, ভুল কম বেশি সবারই হয়েছে, এখন চল অন্য রুমে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। বলে এই রুম থেকে বের হয়ে গেল। 343 নাম্বার রুমের সামনে এসে রেজাউল বলল, দোস্ত চলে যায়, কেমন যেন লাগছে। তন্ময় বলল, কি বলিস? রুমের সামনে এসেছি যখন, তখন একটু উকি মেরে দেখে যায় এরা কি সত্যি স্বামী স্ত্রী নাকি পরকীয়া চলছে। রেজাউল বলল, দরকার নেই, যে যেভাবে সুখ খুঁজে পাচ্ছে সে সেভাবেই থাকুক। তন্ময় বলল, নীতি কথা বাদ দে। বলেই দরজায় টোকা মারতে লাগলো, কিন্তু খুলছে না। ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? তন্ময় বলল, রুম সার্ভিস। রেজাউল বলল, বাদ দে তো, চল। তন্ময় হাসি মুখে বলল, এখনই খাঁচা থেকে পাখি বের হবে। দরজা খুলতেই তন্ময় রেজাউল রুমের ভেতর ঢুকে গেল। ভেতরে ঢুকে তন্ময় রেজাউল চমকে উঠলো বেবিকে দেখে। রুমের ভেতরের লোকটি আর কেউ নয়, তন্ময়ের বোন জামাই সুমন, আর মেয়েটি তন্ময়ের স্ত্রী বেবি। একজন আরেকজনকে চিনতে পেরে এক নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি হলো। তন্ময় রাগে ক্ষোভে ফোঁস করতে করতে বলল, আমি তো সারাদিন বাসায় থাকি না, হোটেলে কেন আসতে হবে? আজ থেকে আমার বেডরুমটা তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। রেজাউল চল, ওরা ওদের মতো সুখে শান্তিতে থাকুক। রেজাউল বলল, ভাবি তন্ময় খুব ভালো একটা মানুষ, ওর সাথে এমনটা করা ঠিক হয়নি আপনার। বলেই রুম থেকে বের হয়ে গেল। বেবি কান্না করতে করতে বসে পড়ল। প্রিয় ভিউয়ার্স, গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।